হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ট্রিক্স এন্ড টেকনিক। আজকে আমরা জানবো আরএসএল লেভেল থেকে এজ রিলেটেড প্রবলেমের আরো কিছু পার্ট। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আরএসএল লেভেল থেকেও সেই ভিডিওটি করা হয়েছিল যে কিছু অঙ্ক এজ রিলেটেড প্রবলেম যেটা অনেক চাকরি পরীক্ষাতে আসে কেমন ভাবে আমরা শর্টে করব। তো আজকে যে ভিডিওটি করছি সেই ভিডিওটাতে কি আছে, আরো অনেক কিছু আরএসএল লেভেল থেকে প্রবলেমস আছে যেগুলো আমরা খুব ইজিলি শর্টে আমরা করতে পারবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটি আগের ভিডিও যদি কেউ না দেখে থাকো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা দেখে নিও। তো ভিডিওটি শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। The difference between the present ages of Anil and Sudhir is 6 years. Anil আর সুধীরের প্রেজেন্ট এজের ডিফারেন্স কত? 6 ইয়ার্স। আমার বলছে the ratio between their ages after 4 years, 4 বছর পর তাদের রেশিও কত হবে? will be 3:4, 3:4 ইয়ার্স হচ্ছে। বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ সুধীর, সুধীরের প্রেজেন্ট এজ কত? তো আমরা জানি যে ডিফারেন্স, এজের ডিফারেন্স আগে যা ছিল পরেও সবসময় সেম থাকে। তো এজের ডিফারেন্স মানে কিন্তু রেশিও ডিফারেন্স যেটা সেটাই। তো 3 আর 4 এর রেশিও ডিফারেন্স কত? 3:4। এদের রেশিও ডিফারেন্স কত? 1 ইউনিট। কারণ কি 4 থেকে 3 মাইনাস করলে 1 হয়। তো এদের ডিফারেন্স আবার কত? 6 ইয়ার্স। তার মানে 1 ইউনিট সমান হচ্ছে কত? 6 ইয়ার্স। ঠিক আছে, তাহলে চেয়েছে সুধীরের, যেহেতু সুধীরের চেয়েছে তাহলে আমরা সেকেন্ডটা বার করব। তাহলে ইনটু 6 করলে কত হবে? 24। তাই তো 24 ইয়ার্স হচ্ছে আমার এজ পাচ্ছি কার? সুধীরের। কত? আফটার 4 ইয়ার্স। তা আফটার 4 ইয়ার্স যদি এটা হয় তাহলে প্রেজেন্ট এজ কত? 4 ইয়ার্স মাইনাস করে দেবে থেকে, তাহলে 24 থেকে 4 মাইনাস করলে অপশন সি হয়ে যাবে আমার অ্যানসার 20 ইয়ার্স। বোঝা গেল? কিছুই করিনি, এজের ডিফারেন্স বলে দিয়েছে কত? 6 ইয়ার্স। তাহলে রেশিও ডিফারেন্স আমরা বার করব। রেশিও ডিফারেন্স কত? 4 থেকে 3 মাইনাস করলে 1 ইয়ার। তাহলে 1 ইউনিট হচ্ছে 6 ইয়ার্স। তাহলে 4 ইউনিট কত? 6 ইনটু 4 করলে কত? 24 ইয়ার্স। এবার এটা হচ্ছে কি 4 ইয়ার্স আফটার বলেছে, তাহলে প্রেজেন্ট এজ কত হবে? 4 মাইনাস করে দাও, 24 থেকে 4 মাইনাস করলে 20 ইয়ার্স হয়ে যাচ্ছে। আজকে সেকেন্ড কোশ্চেন দেখে নেওয়া যাক। বলছে সুশীল ওয়াজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ স্নেহাল 6 ইয়ার্স ব্যাক। 6 বছর আগে স্নেহালের যা এজ ছিল সুশীলের এজ কত? তার 3 টাইমস বা থ্রাইস। বলছে সুশীল will be 5/3 times as old as স্নেহাল 6 years hence। 6 বছর পরে কি হবে? স্নেহালের যা এজ হবে সুশীলের এজ কত হবে? তার 5/3 টাইমস। তো বলছে হাউ ইজ ওল্ড স্নেহাল টুডে, তাহলে স্নেহালের প্রেজেন্ট এজ কত? তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি স্নেহালের সাথে সুশীলের এজের রিলেশন কি বলেছে? স্নেহালের যা এজ তার 3 টাইমস বা থ্রাইস। তো স্নেহালের এজ যদি আমরা 1 ধরি তাহলে সুশীলের এজ কত হবে? থ্রাইস মানে 3, তাই তো? তো রেশিও কত হচ্ছে? 3:1। তো এবার সেকেন্ড কেসে কি বলছে? যে সুশীল উইল বি 5/3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ স্নেহাল 6 ইয়ার্স হেন্স। তাহলে 6 বছর পরে এদের রেশিও কত সেটা বার করবো কি করে? স্নেহালের যা এজ তার 5/3 টাইমস। তাহলে স্নেহালের এজ যদি আমার 3 হয় তাহলে সুশীলের এজ কত হবে? 5। তাহলে রেশিও হচ্ছে কত? 5:3। কারণ কি যদি এটা এই যে 5/3 আর এটা কত? স্নেহালের এজ যদি 1 হয় তাহলে এর কত হবে? 5/3 ইনটু 1, তার মানে 5/3 হচ্ছে। তো 5/3 যেহেতু আছে, এটা রেশিওটা তো এটা ফ্র্যাকশন আছে, এটা সিঙ্গেল আছে, তো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত হয়ে যাবে? 5/3 ইনটু 3 ইজ টু এটা 1 ইনটু 3। তো এই 3 যদি কেটে যাবে তাহলে আলটিমেটলি হচ্ছে কত? 5:3। 3 ইনটু 1 করলে 3 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 5:3। তো সেই জন্য ওটা আমরা ডাইরেক্ট লিখতে পারি। যদি 5/3 টাইমস হয় আরেকজনের, তাহলে প্রথমটা যার আছে সেটা প্রথম জনের, আর এটা হচ্ছে আরেকজন যে আছে তার হয়ে যাবে। তো 5:3 হয়ে গেল। এবার কি করবো আমরা? এদের ইউনিট মানে ডিফারেন্সটা বার করব। এদের ডিফারেন্স কত হচ্ছে? 3 হয়েছে, ছিল 5 হয়েছে, মানে 2। এরও 3 ছিল, 5 হয়েছে, তাহলে 2 আছে। তো এবার কি করব আমরা? এই 2 ইউনিট সমান কত? 6 ইয়ার্স আগে আর 6 ইয়ার্স হেন্স, মানে 6 6 12 ইয়ার্স। তাহলে 1 ইউনিট কত হচ্ছে? 6 ইয়ার্স অবশ্যই হবে। তো এবার কি করব? যে কোনো একটাতে বসিয়ে দিতে পারো। তো যদি আমি এখানে বসাই তাহলে এটা কি? এটা 6 ইয়ার্স আগে, 6 বছর আগে ছিল এটা এজের রেশিও। এটা 6 বছর পরে, তো যেটাতে খুশি বসাতে পারো। তো এটাতে যদি বসাই আমি তাহলে 1 ইনটু 6 করলে কত হবে? 6। তাহলে 6 ইয়ার্স হচ্ছে 6 বছর আগে ছিল, তাহলে প্রেজেন্ট এজ কত? 6 এর সাথে আবার 6 অ্যাড করব, কারণ এটা 6 বছর পরের আমার প্রেজেন্ট, মানে 6 বছর পরে হবে এখন যেটা। তো 6 প্লাস 6 মানে হচ্ছে আমার 12 ইয়ার্স। তো কারেক্ট অ্যানসার হয়ে যাচ্ছে কত আমার? এ, অপশন এটা। যদি এখানে বসাতাম তাহলে কত হতো? 6 ইনটু 3 করলে কত হবে? 18। তো 18 যেহেতু আমার 6 ইয়ার্স হেন্স ছিল,
তাহলে ওখান থেকে আবার 6 মাইনাস করবো, 18 থেকে 6 মাইনাস করলে কত হবে 12 হয়ে যাবে। তো তখন আমার অ্যান্সার সেম আসছে। কিছুই করিনি, যে থ্রাইস ছিল স্নেহারের এজের, তো স্নেহারের এজ যদি 1 হয় এর হবে 3, আর এটা তাহলে কত হবে স্নেহারের সেম ভাবে যদি স্নেহারের এজ আমার 1 হয় তাহলে এর কত 5/3 হবে। তো আলটিমেটলি 3 টাকা স্নেহারের কাছে চলে যাবে, তাহলে 5:3 হয়ে যাচ্ছে। এবার কি করবে, এটা আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও সেখানে যে কি করে আমরা রেশিও ডিফারেন্স থেকে বার করি। তো এখানে 3 ছিল 5 হয়েছে, তাহলে 2 ইউনিট বেড়েছে, এখানে 1 ছিল 3 হয়েছে 2 ইউনিট বেড়েছে, তাহলে 2 ইউনিট সমান কত 6 ইয়ার্স আগে আর 6 ইয়ার্স পরে, তাহলে 12 ইয়ার্স হচ্ছে। তো 12 ইয়ার্স যখন হচ্ছে 2 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান 6 ইয়ার্স হবে। এবার যে কোনো একটাতে বসিয়ে দাও, দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো। তো আমি কি করেছি, এটাতে বসিয়েছি 6 ইয়ার্স আগে যেটা ছিল। তো 6 ইয়ার্স আগে, তাহলে 1 into 6 করলে 6 ইয়ার্স হচ্ছে ওর এজ, 6 ইয়ার্স আগে ছিল, তাহলে প্রেজেন্ট কত হবে, ওর সাথে আবার 6 অ্যাড হয়ে যাবে, মানে 6 + 6 12 হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে থার্ড কোশ্চেন দেখে নেওয়া যাক। A man's age is now 3 times that of his son. একজন মানুষের এখন বয়স কত, তার সনের যা বয়স তার 3 গুণ, তাই তো 3 টাইমস। তো যে 15 ইয়ার্স 15 বছর পর কি বলছে, it will be double that of his son, তার ছেলের যা বয়স হবে তার ডবল হবে তার এজটা। the present age of the son is, তাহলে সনের প্রেজেন্ট এজ কত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি 3 টাইমস বলেছে, তো আগের অঙ্কের মতো যদি সনের এজ 1 হয় তাহলে ম্যানের এজ কত হবে 3, তাই তো। তো এবার আমি কি করব, যে এমন নাম্বার আমাকে নিতে হবে এর কাছাকাছি রেশিওতে অ্যাড, মানে রেশিওতে এর সাথে যদি 1 অ্যাড করি এর সাথে 1 অ্যাড করতে হয়, আমরা জানি কারণ কি রেশিও ডিফারেন্স সেম করতে হয়। তো এখানে দুটো আমার এমন নাম্বার নিতে হবে যাতে এর ডবল এটা হয়। তো এর কাছাকাছি দেখতে পাচ্ছি কি এখানে 3 আছে 1 আছে, তাহলে 1 করে অ্যাড করে দিই, 1 + 1 করলে কত হবে, এটা 2 হবে, আর এটা 3 + 1 করলে কত হবে 4। তো এখানে দেখতে পাচ্ছি 2 এর ডবল হচ্ছে 4, তাই না। তো এটা হয়ে যাচ্ছে আমার কি আফটার 15 ইয়ার্স এর রেশিও। এবার তোমাদের মনে হতে পারে তাহলে আমরা কি করে বুঝবো এটা। তো যদি আমি 3 নিয়ে নিই, তো ঠিক আছে 2 নিয়ে নাও, তাহলে 2 যদি নাও তাহলে কত হবে 2 + 1 করলে 3 হবে, আর 3 + 2 করলে কত হবে 5। তো 3 এর ডবল কি 5 হচ্ছে, হচ্ছে না। 3 নিলে কত হবে 3 + 1 হবে 4, আর 4 + 3 হবে কত 7, এদেরও ডবল হচ্ছে না। তো দেখবে কাছাকাছি কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে। তো তখন আমি কি করব, এগুলো তাহলে দেখতে পাচ্ছি যে 15 ইয়ার্স আফটার তাদের রেশিও হয়েছে কত 4:2 হয়ে গেল। তো 4:2 যখন হয়ে গেছে, এবার ডিফারেন্স দেখো, এদেরও 1 আছে এরও 1 আছে, তো এই 1 ইউনিট সমান কত, এজ কত ডিফারেন্স, এখানে 15 ইয়ার্স, তাহলে 15 ইয়ার্স হয়ে যাচ্ছে 1 ইউনিট সমান। তাহলে 1 ইউনিট যদি 15 ইয়ার্স হয়ে যায়, তো এখানে আমার এটা কত ছিল প্রেজেন্ট এজ, তো 15 এর সাথে ইনটু করলে কত হবে 50। তো অ্যানসার হয়ে যাচ্ছে কত আমার 15 ইয়ার্স, কারণ কি এটা আমার প্রেজেন্ট এজের রেশিও ছিল, আর আমার চেয়েছে কি সনের এজ। তো সনের এজের রেশিওটা কোনটা, রেশিওর এই পার্টটা হবে সনের, তো 15 অ্যানসার হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যানসার। কিছুই করলাম না, যেহেতু 3 টাইমস বলেছে আমরা আগের অঙ্কের মতো, তাহলে সনের এজ যদি 1 হয় তাহলে ম্যানের এজ কত হবে 3। তো এবার বলেছে এমন আফটার 15 ইয়ার্স ইট উইল বি ডাবল অফ হিজ সন, সনের ডাবল হবে। তো এর কাছাকাছি আমি 1 করে অ্যাড করে দেখছি, তো 1 করে অ্যাড করে দেখছি 2 হয়েছে, এটা 3 এর সাথে 4 হয়েছে, তো 2 এর ডাবল করলে 4 হয়, তো আমার রেশিওতে মিলে যাচ্ছে। তো তখন আমরা কি করব, যে এদের ডিফারেন্স দেখো 1, এদেরও ডিফারেন্স 1 হচ্ছে, তো 1 ইউনিট সমান কত, গ্যাপ কত 15 ইয়ার্স এর গ্যাপ, তাহলে 15 হয়ে গেল। এবার কি করব, 1 ইউনিট যদি 15 ইয়ার্স বেরিয়ে যায়, তাহলে এবার প্রেজেন্ট এজের রেশিও তো ছিল আমার এটা কত 3:1, তাহলে এখানে আমি সনের জায়গাতে বসিয়ে দাও, 1 যেহেতু আছে তাহলে 15 ইয়ার্স হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যানসার। কোশ্চেন নাম্বার 4 কি আছে দেখে নেওয়া যাক। বলছে 1 years ago a man was 7 times as old as his son, 7 টাইমস ছিল তার সনের যা এজ তার 1 বছর আগে। বলছে now his age is equals to the square of his son's age, তাহলে তার এখন প্রেজেন্ট এজ কত, সনের যা এজ তার স্কয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে ম্যানের এজ হচ্ছে। তো বলছে the present age of the man, তাহলে ম্যানটার প্রেজেন্ট এজ কত সেটা জানতে চেয়েছে। তো কিছু অঙ্ক আছে যেগুলো আমরা অ্যানসার থেকে যদি আমরা অপশনটা চুজ, মানে অপশনটা যদি আমরা অ্যানসার থেকে নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ইজি হবে। তো সেটা কি করে করব দেখি। বলছে
প্রেজেন্ট এজ ম্যানের কত স্কয়ার নাম্বার হবে, অবশ্যই এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমার দেখতে পাচ্ছি যে 7টা স্কয়ার নাম্বার নেই, তাহলে এটা আমার প্রথমেই বাদ চলে গেল। তো 36 স্কয়ার নাম্বার, 49 স্কয়ার নাম্বার, 64 স্কয়ার নাম্বার, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। তো এবার কি করবো, আমি একটা করে ধরি। 36 মানে কত, 6 এর স্কয়ার, তাই তো? তাহলে ম্যানের এজ যদি 36 হয়, সনের এজ কত হবে, 6। তো এবার 1 ইয়ার্স এগো মানে হচ্ছে এর এজ কত হবে, 35 ম্যানের এজ হবে, আর সনের এজ কত হবে, 5। তো দেখবো 5 এর সাথে কি 7 টাইমস পড়েছে, তাহলে 5 এর সাথে কি 7 মাল্টিপল করলে 35 হচ্ছে, অবশ্যই হচ্ছে। 5 × 7 করলে কত হচ্ছে, 35, মিলে যাচ্ছে। তো মিলে যদি যায় তাহলে 36 হয়ে যাবে আমার কি কারেক্ট অ্যান্সার। তো এখানে আমার 36 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার তোমাদের মনে হতে পারে তাহলে সেকেন্ড কোশ্চেনও যদি মিলে যায় সেটা, তো চেক করে দেখি আমরা। সেকেন্ড কোশ্চেন কি আছে, 49 আছে। তো 49 যদি ম্যানের এজ হয়, সনের এজ কত হবে, 49 এর কার স্কয়ার, 7 এর স্কয়ার, তাহলে সনের এজ হবে 7। তো 1 ইয়ার্স এগো এটা কত হবে, 48, আর এটা কত হবে 6। তো 6 7 কত, 42, এখানে আছে 48, তাহলে কি মিলছে, মিলছে না। সেম ভাবে ওটাও মিলবে না। তো আমরা তখন এইভাবে আমরা অ্যানসার করতে পারি। বলেছে যে ম্যানের এজ হবে কত, তার সনের এজ 7 টাইমস 1 ইয়ার্স এগো, এক বছর আগে। আর প্রেজেন্ট এজ কত, সনের যে এজ তার স্কয়ার। তো আমরা কি করব, এখান থেকে অপশনটা ধরে নিলাম যে এটা তো যেহেতু স্কয়ার নাম্বার না, পারফেক্ট স্কয়ার নাম্বার, তাহলে এটা আমার বাদ চলে গেল। সেকেন্ড অপশনে 36 আছে। তো 36 যদি আমার ম্যানের এজ হয়, সনের এজ কত হবে, 36 তার স্কয়ার, 6 এর স্কয়ার। তো 6 ইয়ার্স হচ্ছে আমার সনের এজ। তো 1 ইয়ার্স এগো বলেছে মানে এক বছর যদি মাইনাস করি তাহলে কত হবে, এটা হবে 5, এটা হবে 35। তো সনের যে এজ 5 এর সাথে কি আমরা 7 মাল্টিপল করলে কি ম্যানের এজটা পাচ্ছি, যেহেতু দেখতে পাচ্ছি 5 × 7 = 35 হচ্ছে, তাহলে এইটাই হয়ে যাচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা কিছু অঙ্ক আছে যেগুলো আমরা অপশন থেকেও করব, কারণ কি সব অঙ্ক তো একই প্রসেসে হবে না, কিছু অঙ্ক কিছু ডিফারেন্ট প্রসেসে হবে। তো সেইটা আমাদেরকে কি প্র্যাকটিস করতে করতে সেটা আমাদের চলে আসবে অটোমেটিক, বা দেখলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই অঙ্কটা আমি এই প্রসেসে গেলে আমার তাড়াতাড়ি হতে পারে। আজকের কোশ্চেন নাম্বার 5 দেখে নেওয়া যাক। x is 36 years old and y is 16 years। বলছে x এর বয়স কত, 36 years, আর y এর বয়স কত, 16 years। বলছে in how many years will be x twice as old as y। তাহলে কত বছর পর x এর এজটা কি হবে, টুয়াইস হবে বা ডাবল হবে y এর এজের থেকে। তো আমরা এখানে কি করব, দেখতে পাচ্ছি x এর এজ 36 ইয়ার্স আর y এর এজ কত, 16 ইয়ার্স। তো এবার কি করব, 6 এই 16 এর ডাবল করতে হবে 36, তাই তো? তো এখানে আমরা চেক করব কি করে, অপশন থেকে আমরা চেক করব, খুব তাড়াতাড়ি হবে। এখানে দেখতে পাচ্ছি 16 আছে, 16 এর সাথে 1 যদি অ্যাড করি তাহলে কত হবে, 17, 17 টু যা কত, 34। তো এখানে কত আছে, 36, তাহলে হচ্ছে না, অপশন এ আমার হচ্ছে না। যখন 2 অ্যাড করব তখন কত হবে, 16 + 2 করলে 18, 18 টু যা কত, 36। তো 36 হচ্ছে, কিন্তু এর সাথে যখন 2 অ্যাড করব এর সাথে তো 2 অ্যাড করতে হবে, তাই না? তো এর সাথে 2 অ্যাড করলে 18, এর সাথে 2 অ্যাড করলে হচ্ছে কত, 38। তো 16 টু যা 36, তাহলে এটাও আমার হচ্ছে না। 3 যখন অ্যাড করছি এর সাথে 3 অ্যাড করলে কত হবে, এর সাথে 3 অ্যাড করলে আমার 19 হবে, আর 19 টু যা কত, 38। এর সাথে 3 অ্যাড করলে কত হবে, 39, হচ্ছে না। তো লাস্ট আমার অ্যানসার কি, অপশন ডি হয়ে যাবে অবশ্যই, কারণ এই তিনটা তো হচ্ছে না। তো অপশন ডি হচ্ছে কিনা সেটাও চেক করে নিই। 16 + 4 করলে কত হচ্ছে, 20, 20 ডাবল কত, 40। তো 4 এর সাথেও অ্যাড হবে, এর সাথেও অ্যাড হবে, তাহলে 36 + 4 করলে কত হচ্ছে, 40 হচ্ছে। তাহলে 20 ডাবল 40, তাহলে ডি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যানসার। তো এইগুলো আমরা অপশন থেকেও করব কিছু অঙ্ক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যে এখন লাইক করোনি লাইক করে দাও, যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে নতুন আমি ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের কোশ্চেন নাম্বার 6 কি আছে দেখে নেওয়া যাক। The product of Ramu's age of 5 years ago with his age 7 years later is 28। তাহলে 5 বছর আগে রামুর এজ যা ছিল আর 7 বছর পরে রামুর এজ যা, তাদের এজের যদি প্রোডাক্ট করো তাহলে কত হচ্ছে, 28 ইয়ার্স, তাই তো? বলছে রামুর প্রেজেন্ট এজ কত, তাহলে প্রেজেন্ট এজ কি করে বার করব আমরা, বা রামুর বর্তমান বয়স কত সেটা বার করব কি করে। 5 বছর আগে ছিল, তাই তো, আর 7 বছর পরে, তাহলে আগে আর পরে টোটাল ডিফারেন্স কত হচ্ছে এদের, ডিফারেন্স মানে কি, এতে সাম করে দেবো, তাহলে 5 + 7 মানে কত হচ্ছে আমার 12, তাই তো? এবারে এদের প্রোডাক্ট কত হচ্ছে 28। তো 28টাকে আমি এমন দুটো ফ্যাক্টরে ভাঙবো যাদের মধ্যে ডিফারেন্সটা কি হয়, 12 হয়। কারণ কি, আগে এজ যা ছিল আর পরে এজ যা ছিল তাদের মধ্যে ডিফারেন্স কত, 12 ইয়ার্স হচ্ছে ডিফারেন্স আছে,
তো আমাকে এদের প্রোডাক্ট যেহেতু এটা যেহেতু দুটো নাম্বারের প্রোডাক্ট, দুটো এজের প্রোডাক্ট, তাহলে দুটো এজের মধ্যে ডিফারেন্স সেম থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 1 এর সাথে 28 যদি নিই আমরা তাহলে হচ্ছে না, 2 এর সাথে 14 2 আর 28, তাহলে 2 এর সাথে 14 ডিফারেন্স হচ্ছে কত 12, তাহলে এখানে 2 হলো, এটা হচ্ছে আমার 14। তো এবার এটা কি আমার, এটা হচ্ছে 5 ইয়ার্স আগে এজ এগো, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 7 ইয়ার্স ব্যাক, ব্যাক না 7 ইয়ার্স হেন্স বলে দাও, বা 7 বছর পর, এটা 7 বছর পরের এজ হচ্ছে এটা, আর 5 বছর আগে এজ এটা। তো 5 বছর আগে যদি এজ আমার 2 হয়, তাহলে এখন এজ কত হবে, অবশ্যই 2 + 5 হবে, তাই তো? তাহলে 2 + 5 করলে কত হবে, 7 হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো 7 কোথায় আছে, এই যে এইটা হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কিছুই করিনি, 5 বছর আগে এজ যা ছিল আর 7 বছর পরে, তাহলে টোটাল এজের ডিফারেন্স কত, 5 + 7 12। তো এজ আগে যা ছিল আর এখন যে দুটো এজের মধ্যে ডিফারেন্স কত, 12 ইয়ার্স। তো প্রোডাক্ট যেহেতু 20, তাহলে 20 কে আমরা দুটো এমন ফ্যাক্টরে ভাঙবো যাদের মধ্যে ডিফারেন্স 12 ইয়ার্স থাকে। তো 28 এর আরো কি কি আছে, 1 × 20 দুটো ফ্যাক্টর হচ্ছে, তো তাদের ডিফারেন্স করলে 12 ইয়ার্স হচ্ছে না, 2 × 14 করলে দেখতে পাচ্ছি আমরা 12 ইয়ার্স হয়ে যাচ্ছে, তাই তো? তো সেই জন্য আমরা আর যাচ্ছি না ফ্যাক্টরে। তো এই ফ্যাক্টর দুটো দেখতে পাচ্ছি 12 এর যেহেতু ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 5 ইয়ার্স এগো এজ, এটা মানে অবশ্যই 5 ইয়ার্স এগো এজ কি ছোট হবে, তাহলে ছোটটা হচ্ছে 5 ইয়ার্স এগো, আর বড়টা কি 7 ইয়ার্স আফটার। তো এদের 5 ইয়ার্স এজ হচ্ছে এগো হচ্ছে 2 ইয়ার্স, তাহলে এখন কত হবে, এর সাথে 5 এড করে দাও, 7 হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা করব, খুব ইজিলি, মানে খুব শর্টে আমরা করবো, যে অঙ্কগুলো না করে আমি বোঝানোর জন্য তোমাদেরকে এটা করে দিচ্ছি। তো তোমরা যখন করবে, প্র্যাকটিস করতে দেখবে অঙ্কগুলো এমনি দেখবে, দেখার পরে তোমরা মুখোমুখি করে ফেলতে পারবে। আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 7 কি আছে দেখে নেওয়া যাক। The ratio of a man's age to his son's age is 4:1. একটা ম্যান আর তার সনের এজের রেশিও কত দেওয়া আছে, 4:1 দেওয়া আছে। আর কি বলছে, the product of their ages is 196, আর তাদের এজের প্রোডাক্ট করলে কত হবে, 196 হবে। বলছে the ratio of their ages after 5 years, তো 5 বছর পরে তাদের এজের রেশিওটা কত হবে সেটা বার করতে হবে। তো কি করে করব আমরা দেখতে পাচ্ছি কি রেশিও কত দেওয়া আছে, 4:1 দেওয়া আছে। তো 4:1 যখন দেওয়া আছে আর এদের প্রোডাক্ট করলে কত হবে, 4 × 1 করলে কত হবে, 4 হবে, আর প্রোডাক্টটা দেওয়া আছে কত, 196। তো যখনই কোনো এজের প্রোডাক্ট দেওয়া থাকবে তখন আমরা কি করব, এই যে এজের রেশিও যেটা আছে, রেশিওর প্রোডাক্ট দিয়ে ডিভাইড করব, করে যেটা অ্যান্সার আসবে তার রুট করে দেবো, দিলে আমি 1 ইউনিট সমান পেয়ে যাব। তো আমরা কি করব, এখানে 4 × 1 করলে 4 হয়, তাহলে 196 কে 4 দিয়ে আগে ডিভাইড করব, কত হবে, 4 4 যা 16 আর 4 9 যা 36, তাহলে 49 হচ্ছে। এবার কি বললাম, এর রুট করতে হবে, তাহলে 49 এর যদি রুট করি, মানে কার স্কয়ার 49, 7 এর, তাহলে 7 হয়ে যাবে কি আমার 1 ইউনিটের ভ্যালু। তাহলে এটা কত হচ্ছে, 7 × করলে 28, আর এটা কত হচ্ছে 7, কারণ কি 7 × করছে 7 1 7 আর 7 4 কত 28। তো এবার কি বলেছে যে 5 ইয়ার্স আফটার, 5 ইয়ার্স আফটার মানে এর সাথেও 5 অ্যাড হবে, এর সাথেও 5 অ্যাড হবে, 5 অ্যাড হলে কত হবে 33, এর সাথেও 5 অ্যাড হলে কত হবে 12। তো এদের রেশিও বার করতে বলেছে, 33 আর 12 এর রেশিও। তো দেখতে পাচ্ছি 3 দিয়ে এদের কাটাকুটি যাবে, তো এটা 3 দিয়ে কাটলে কত হবে 11 হবে, আর এটা 12 কে 3 দিয়ে কাটলে কত হবে 4। তো 11:4 হয়ে যাবে কি আমার কারেক্ট অ্যান্সার। তো 11:4 আমার কোথায় আছে, অপশন সি তে, অপশন সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। আরেকবার বলছি যে রেশিও দেওয়া আছে প্রেজেন্ট এজে, তো প্রেজেন্ট এজে রেশিও দেওয়া আছে আর এজের প্রোডাক্ট দেওয়া আছে। যখনই প্রোডাক্ট দেওয়া থাকবে তখন কি করব, আমরা রেশিও কে মাল্টিপল করব, করে ওই প্রোডাক্টটাকে ডিভাইড করব, অ্যানসার যেটা আসবে সেটাকে রুট করব, স্কয়ার রুট। তো স্কয়ার রুট করলে কি পাবো, যেটা সেই অ্যানসারটা কি হবে আমার 1 ইউনিটের ভ্যালু। তো 1 ইউনিটের ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে এজ দুটো পেয়ে যাব। এবার এজ যখনই পেয়ে যাচ্ছি, আফটার 5 ইয়ার্স বলুক, বিফোর 5 ইয়ার্স বলুক, যেটা বলুক সেটা তাদের রেশিও বার করতে পারবো আমরা। তো আফটার 5 ইয়ার্স বলেছে, তার জন্য 5 ইয়ার্স করে অ্যাড করে দিয়েছি, 33:12 হয়েছে। তো রেশিও সবসময় সিম্পলেস্ট ফর্মে আনতে হয় আমরা জানি, তাহলে বা সাধারণ আকারে আনতে হবে। তো এখানেও 3 দিয়ে ডিভাইড করলাম, এখানেও 3 দিয়ে ডিভাইড করলাম, এটা হচ্ছে 11, এটা হচ্ছে আমার 4, তাহলে 11:4 হয়ে গেল কি আমার কারেক্ট অ্যান্সার। তো এটা ছিল আর এস আগরওয়াল বই থেকে কিছু প্রবলেমস, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেমস এজ রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে। আর
এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আরো কিছু প্রবলেমস আর এস আগরওয়াল থেকে। তো যদি ভিডিওটি কেউ না দেখে থাকো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। আর আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও।